আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নাগিন বডির দ্বিতীয় অংশ নিয়ে আজকে চলে আসলাম। তো প্রথম অংশে আমি এইটুকুর কাজ করেছি, এখানে দুইটা কর্নারের কাজ করে নিয়েছিলাম। তো আজকের পর্বে আমি পুরোটার কাজ করব। তো যাই হোক, এইটা হচ্ছে প্রথম পর্বে আমি এইটুকু খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর আজকে আমি দ্বিতীয় অংশ করব। তো চলুন কিভাবে হচ্ছে এই দ্বিতীয় অংশের কাজ করে দেখে নিন। আর আজকে আমি বলে দেব যে আমি ঠিক কত বছরের বাবুর জন্য এই বডিটা তৈরি করছি আর কয় ইঞ্চি লাগে মেপে আপনাদের সব কিছু আমি দেখে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশের কাজ করব। তো সিঙ্গেল ক্রোশের কাজটা করতে আমাকে যা করতে হবে, দেখুন প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রথমে একটা চেন করে নিয়েছিলাম, আর বাকি যে 6টা সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আমার টোটাল 7টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এবার আমি যা করব, এই যে দেখুন আগের পর্বে কিন্তু এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করা ছিল, তো এর ওপর কোনো সিঙ্গেল ক্রোশেট করব না। তো এইবার আমি 1 2 3 এখানে 3টা চেন করে নেব। নেওয়ার পরে যে গ্যাপটা দেখছেন এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন এখানে আবার 3টা চেন করব, করে পরের গ্যাপে আমি এভাবে জয়েন্ট করে দেব। তারপর আবার আমি 3টা চেনের গ্যাপ করব, তারপর পরের ঘরে গিয়ে আবার আমি জয়েন্ট করে দেব। তো এইবার দেখুন এখান থেকে আমার এখানে পার হতে হবে। তো আগের রাউন্ডে হচ্ছে এখানে আমি পার হওয়ার পর সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। তো এই রাউন্ডে যখন আমি পার হব তখন আর সিঙ্গেল ক্রোশেট করব না, প্রত্যেকটা জায়গাতে আমি 3টা করে চেন করে নেব। তো দেখুন 3টা করে চেন করে আমি কিন্তু অটোমেটিক এক ঘর থেকে আরেক ঘরে পার হয়ে যাচ্ছি। তো এই রাউন্ডের কাজই হচ্ছে প্রত্যেকটা রাউন্ডে 3টা করে আমাকে কাজ করে নিতে হবে, আর অটোমেটিক আমি পার হয়ে যেতে পারবো এভাবে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা রাউন্ডে আমাকে কাজ করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সব জায়গাতে 3টা করে চেন করে পার হয়ে যাচ্ছি। তো কোথাও কিন্তু অন্য কোনো প্যাটার্ন করতে হবে না, শুধু 3টা করে ফুল করব আর প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো দেখুন আমি আগের পর্বগুলোতে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এইবার আমি অল্প করে আপনাদের দেখাচ্ছি। তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন এই রাউন্ডের আমার কাজ শেষ। আমি এখানে যা করব 3টা চেন করে নেব। নেওয়ার পরে দেখুন যেই 7টা সিঙ্গেল ক্রোশেট আছে সেই 7টা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 7টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো 7টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেন আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার যা করব 3টা চেন করে নেব, নিয়ে পরের রাউন্ডের কাজ করব। তার জন্য এখানে টার্ন করে নিলাম। নেয়ার পরে যে 6টা সিঙ্গেল ক্রোশেট বাকি ছিল সে 6টা সিঙ্গেল ক্রোশেটের ওপরে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আমার টোটাল 6টা হলো, আর এখানে একটা 7টা, এই 7টা সিঙ্গেল ক্রোশেটের ওপর আমি 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে আমি 3টা চেন করে নেব। নেওয়ার পরে এই ঘরে আমি এভাবে জয়েন্ট করে নেব। তারপর আবার 3টা চেন করব, তারপর আবার পরের ঘরে আমি জয়েন্ট করে নেব। আর আমি যেই ফুলের কাজগুলা করব সেগুলা কিন্তু এই যে 2টা ফুলের মাঝখানে যে 3টা করে গ্যাপ করেছে এই গ্যাপগুলাতে হবে। আগের ভিডিও যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে কোথায় হবে। তো দেখুন এখানে হচ্ছে আমি যা করব
একটা ঘর কিন্তু আমি স্কিপ করব। তো করে এই ঘরে 7টা ডাবল ক্রোশেট করব। তো যখন আমি 7টা ডাবল ক্রোশেট করব তার আগের একটা ঘর আমি স্কিপ করব, পরের ঘরের একটা ঘর স্কিপ করব, করে 7টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এখানে 3 4 5 6 7। তো দেখুন এখানে আমি 7টা কিন্তু ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি এই ঘর স্কিপ করব। 7টা ডাবল ক্রোশেটের পরে যে ঘর আছে সেই ঘরটা আমি স্কিপ করব, করে পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট, দেন আমি আবার 3টা চেন করব, করে দেখুন এই পরের ঘরে গিয়ে জয়েন্ট করে দেব। তারপর আবার দেখুন আমার কিন্তু এরকম একটা ভিয়ের মতো শেপ ঘর আসছে। এই যে 2টা ফুলের মাঝখানে যেই ঘরটা আছে সেই ঘরে গিয়ে 7টা ডাবল ক্রোশেট করব। তার জন্য দেখুন এখানে একটা ঘর ফাঁকা রাখবো, রেখে পরের ঘরে গিয়ে কিন্তু আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব। 4 5 6 7। তো দেখুন 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। তো দেখুন আমি কিন্তু কর্নারে এবার চলে এসেছি। তো কর্নারের আগে যেগুলো 7টা ডাবল ক্রোশেটের ঘর করব, প্রত্যেকটা সামনে একটা ঘর বাদ দিতে হবে, পিছনে একটা ঘর বাদ দিতে হবে। আর যখন কর্নারের কাজ করব তখন কিন্তু আমার কোনো ঘর বাদ দেওয়া যাবে না। তো এবার দেখুন, তো এবার আমি 3টা চেন করে নেব। নেয়ার পরে যে ঘরটা দেখছেন এই ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট, দেন তারপরের যে ঘরটা থাকবে সেই ঘরে আমি কর্নারের কাজ করব। তো কর্নারের কাজে হচ্ছে আমাকে 10টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এই ঘরে এসে আমি 10টা ডাবল ক্রোশেট করব। তো আপনারা একটা জিনিস খেয়াল করলেন, আমি কিন্তু কর্নারের কাজের সামনে কোনো ঘর ফাঁকা রাখিনি। তো এখানে দেখুন 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। 7 8 9 10। তো দেখুন এখানে আমার 10টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি পরে যে ঘরটা আছে এটা কিন্তু আর বাদ দেব না, এখানে এসে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। দেন এখানে আমি 3টা চেন করে নেব। নেওয়ার পরে যে ঘরটা আছে এই ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। তারপরে আমি দেখুন এখানে এই যে আবার 2টা ফুলের মাঝখানে যে ঘরটা আছে 3টা চেনের গ্যাপ, এই ঘরে চলে এসেছি। তো এই ঘরে 7টা চেনের কাজ করব, 7টা ডাবল ক্রোশেট। তো তার জন্য এখানে আমি একটা ঘর ফাঁকা রেখে সরাসরি সেই মাঝখানের ঘরে চলে যাব, যে 7টা ডাবল ক্রোশেট করব। 4 5 6 7। তো দেখুন 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি এই ঘর বাদ দেব, দিয়ে পরের ঘরে জয়েন্ট করে দেব। তো এইভাবে আমি এখানে একটা 7টা ডাবল ক্রোশেটের কাজ করব। দেখুন আপনাদের বলে দিচ্ছি, এখানে একটা 7টা ডাবল ক্রোশের কাজ হবে, তারপরে এই যে এখানে এসে একটা 7টা ডাবল ক্রোশেটের কাজ হবে, দেন এখানে এসে 7টা ডাবল ক্রোশেটের কাজ হবে। আর কর্নারের কাজটা কিভাবে করতে হয় আমি আপনাদের আবার একবার দেখে দিচ্ছি। তো এইটুকুর কাজ করে ফিরে আসছি। তো দেখুন আবার আমি কর্নারের সামনে চলে এসেছি। তো এবার 7টা ডাবল ক্রোশেট করার পর একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপর 3টা চেন করব, করে পরের ঘরে কিন্তু এভাবে জয়েন্টটা করে দিতে হবে। দেন তারপরে যে ঘরটা থাকবে সেই ঘরে আমি কর্নারের 10টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 10। তো দেখুন
দেখুন 10টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার পরে যে ঘরটা আছে সেই ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন 3টা চেন করব, করার পর এই যে পরের ঘর আছে সেই ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তারপরে আবার দেখুন আমি এই ঘরে চলে এসেছি। তো এই ঘরে 7টা ডাবল ক্রোশেটের আগে কিন্তু একটা ঘর ফাঁকা রাখতে হবে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই কাজটা করতে হবে। কর্নারে যখন কাজ করব সামনে পিছনে কোনো ঘর ফাঁকা রাখতে হবে না, কিন্তু যখন এই 7টা ডাবল ক্রোশেটের কাজ করব তখন কিন্তু সামনে একটা ঘর ফাঁকা রাখতে হবে, তারপর পরের একটা ঘর ফাঁকা রাখতে হবে, রেখে কাজটা করতে হবে। তো এখানে 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি একটা ঘর ফাঁকা রেখে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তো দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, এরকম হয়েছে। তো আগে ছিল এখানে 2টা ফুল, তারপরে 3টা ফুল হয়েছে, এবার 1 2 3 4টা ফুল হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু আমার এটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সম্পূর্ণটা করব, করে ফিরে আসছি। দেখুন আমি এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি। এবার এখানে 7টা চেন করে 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো একটা ঘর বাদ দেব, দিয়ে পরের ঘরের কাজটা করব। তো দেখুন পরের ঘরে আমি সরাসরি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম। দেন এখানে 3টা চেন করে নেব, নিয়ে এই ঘরে জয়েন্ট করে দেব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তারপর 3টা চেন করব, করার পর এখানে যে 7টা সিঙ্গেল ক্রোশেট ছিল তার ওপরে আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব, করে পরে 3টা চেন করে টার্ন করে এখানে আবার 7টা ডাবল ক্রোশেটের উপর 7টা ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। দেখুন আমি এই রাউন্ডের কাজও করে নিয়েছি। এবার এখান থেকে সরাসরি এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে 1 2 3 3টা চেন করে নেব। নেয়ার পরে এখানে যে ঘরটা আছে এই ঘরে এভাবে আমি একটা চেন করে এই 3টা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করলাম। তারপরে আমি যা করব দেখুন এখান থেকে সরাসরি এই যে সরাসরি এই 7টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব, শুধু মাঝখানে একটা করে চেন করব। তো দেখুন আমি কিন্তু এই ডাবল ক্রোশেটের মাঝখান দিয়ে কাজ করছি না, ওপরে যে ছোট ছোট অংশ আছে সেই অংশের মধ্যে আমি কিন্তু এভাবে কাজ করছি। তো এখানে আমার মোট 7টা ডাবল ক্রোশেট আছে। তো 7টা ডাবল ক্রোশেটের ওপরে আমি এভাবে 7টা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেন করে নেব। তো এইগুলা আমি আগে যে ভিডিও আছে সেগুলোতে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের যে কেমনভাবে করতে হবে না হবে। তো দেখুন এইভাবে 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম, মাঝখানে একটা করে চেনের গ্যাপ করে নিয়েছি। এবার এখান থেকে সরাসরি পরে যে ঘরটা আছে সেই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপরে আবার পরে দেখুন 7টা ডাবল ক্রোশেট আছে। তো 7টা ডাবল ক্রোশেটের উপর আমাকে 7টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন মাঝখানে কিন্তু আমি একটা করে চেনের গ্যাপ করছি, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। তো এবার আমি কর্নারের কাছে চলে এসেছি। তো এখানে 3টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি সরাসরি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দিচ্ছি। তারপরে আমি কর্নারের কাজ করব। তো কর্নারের কাজও সেম একই রকম, যে 10টা ডাবল ক্রোশেট আছে সে 10টা ডাবল ক্রোশেটের ওপর 10টা ডাবল ক্রোশেট করতে হবে, মাঝখানে শুধু একটা করে চেনের গ্যাপ করতে হবে। তো দেখুন একটা চেনের গ্যাপ দিলাম, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেনের গ্যাপ, তারপর আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো এইভাবে এখানে আমার 10টা ডাবল ক্রোশেটের ওপরে 10টা ডাবল ক্রোশেট করতে হবে আর মাঝখানে একটা করে চেন করতে হবে।
তো দেখুন 10টা ডাবল ক্রোশেট করা হয়েছে, মাঝখানে একটা করে চেনের গ্যাপ। তো পরে আমি এভাবে জয়েন্ট করে দেব সরাসরি। তারপরে আবার একইভাবে যা করতে হবে 7টা ডাবল ক্রোশেটের উপরে 7টা ডাবল ক্রোশেট করতে হবে আর মাঝখানে একটা করে চেনের গ্যাপ করতে হবে। তো ওইটুকু আমি অফ ক্যামেরায় করে নেব। আর যেটুকুর কাজ করলাম সেইটুকু দেখুন, দেখতে এরকম হয়েছে, কতটা সুন্দর একটা ডিজাইন হচ্ছে। তো এইভাবে আমি সম্পূর্ণটা কাজ করব, করে ফিরে আসছি। দেখুন আমি লাস্টে চলে এসেছি। তো লাস্টে এইটুকু আপনাদের করে দেখাচ্ছি। এখানে সরাসরি জয়েন্ট করে দেব। দেন 1 2 3 তিনটা চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। তারপরে এখানে যেই 7টা ডাবল ক্রোশেট আছে 7টা ডাবল ক্রোশেটের উপরে আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। তা আপনাদের আমি দেখাচ্ছি যে পুরাটা কেমন হয়েছে। দেখুন পুরা গলাটা দেখতে এরকম লাগছে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কেমনভাবে করছে আর কতটা সুন্দর লাগছে। তো পরের রাউন্ডের কাজটা করি। এখানে একটা চেন করে নেব, নিয়ে উল্টিয়ে নেব। আগেও করেছি আমি, এখনও করছি। এখানে 6টা ডাবল ক্রোশেটের ওপর 7টা ডাবল ক্রোশেটের ওপর 7টা আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই রাউন্ডে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো দেখুন এখানে 2 4 6 7টা সিঙ্গেল ক্রোশেট আমি করে নিয়েছি। তারপরে আমি যা করব এখান থেকে পরে যে ঘরটা দেখছেন এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। দেন 1 2 3 তিনটা চেন করব, করে এই যে ঘর দেখছেন এই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। আবার তিনটা চেন করব, করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট, আবার তিনটা চেন সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট। তো এইভাবে তিনটা করে চেন করতে হবে আর প্রত্যেকটা ঘরে আমাকে এভাবে জয়েন্ট করে নিতে হবে। তো দেখুন এখানে আমার টোটাল ঘর ছিল কিন্তু 1 2 3 4 5 6। তো 6টার উপর দেখুন আমার 1 2 3 4 5 5টা ঘর হয়েছে। এইবার আমি যা করব, এই যে পরে যে ঘরটা আছে সেই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে চলে যাব। যে সেখান থেকে আমি এভাবে তিনটা চেন করে পরের ঘরে জয়েন্ট, আবার তিনটা চেন পরের ঘরে জয়েন্ট, আবার তিনটা চেন পরের ঘরে জয়েন্ট। তো এখানেও আমার 6টা ঘরের ওপর টোটাল 5টা ঘর হবে, তিনটা চেনের এভাবে জয়েন্ট করে দিলাম। তো এবার আমি কর্নারে চলে এসেছি। তো কর্নারেও আমি কাজ করার সময় দেখুন এখান থেকে সরাসরি পরের ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পার হয়ে যাব। দেন তিনটা চেন করব, করে জয়েন্ট করব, আবার তিনটা চেন করব, করে আবার জয়েন্ট করব। তো এইভাবে আমি পুরোটার কাজ করে নেব। তো এইভাবে কাজ করে ফিরে আসছি। তো আপনারা ফাইনাল গলা দেখতেই পাচ্ছেন। আমি এই 1 2 3 তিনটা পর্যন্ত আপনাদের কিন্তু করে দেখিয়েছিলাম, আর লাস্টের 4 নাম্বারটা আমি করে নিয়েছি। তো আপনাদের আমি এরপর মেপে দেখাবো এবং বলে দেব যে এটা কয় ইঞ্চি হয়েছে আর হচ্ছে কত বছরের বাচ্চাদের জন্য হবে, আর এর থেকে বড় করতে চাইলে আপনারা কি করবেন সবই আমি আপনাদের বলে দিচ্ছি। তো আপনাদের আমি এখন মেপে দেখাচ্ছি যে কতটুকু হয়েছে। তো এখান থেকে দেখুন আমি ফিতাটা দিয়ে মেপে দেখাচ্ছি। তো এটা 10 ইঞ্চি পরিমাণ হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা হচ্ছে 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য পারফেক্ট হবে এই মাপটা। আর আপনি যদি 5 বা 6 বছরের জন্য করতে চান তাহলে এই যে এই আরেকটা স্টেজ বাড়িয়ে নেবেন। মানে আমি 4টা নিয়েছি, 1 2 3 4 4টা কর্নার করে নিয়েছি, আপনারা 5টা কর্নার
কর্নার করবেন, তাহলে 5-6 বছরের বাবুদের জন্য ভালো হবে। আর এখান থেকে এখানকার মাপ দেখুন 4.5 ইঞ্চি হয়েছে। তো এখন আমি যা করব আপনারা খেয়াল করবেন, এই যে কর্নারের কাজটা আপনারা লক্ষ্য করবেন। কর্নারের এখানে কিন্তু দেখুন এই ফুলগুলাতে 1 2 3 4 5 6 7 8 8টা করে 3টা চেনের ঘর আছে, কিন্তু আপনারা খেয়াল করবেন। তো সবগুলা ফুলেই কিন্তু কর্নারের সবগুলা ফুলেই 8টা করে ঘর আছে। তো এই পাশেও দুইটাতে 8টা 8টা 16টা আছে, এই পাশেও দুইটাতে 8টা 8টা 16 আছে। তো এখন আমি যা করব, আমি এখন মার্ক করার জন্য এই পিনগুলা নিয়ে নেব। তো এই পিনগুলা দিয়ে দেখুন কেমনভাবে মার্ক করবেন। তো আমি এই যে অংশটা আছে এই অংশের এই সাইডে কাজটা করব। দেখুন 1 2 3, আপনাদের আমি ভালো করে কাছে থেকে দেখাচ্ছি। দেখুন এই যে এই সাইড থেকে কিন্তু আসতে হবে, আমরা কিন্তু ওপর সাইড থেকে এই পাশে যাচ্ছি না, আমরা নিচের সাইড থেকে এই পাশে উঠে আসছি। তো দেখুন 1 2 3, এই 3 নাম্বার ঘরে কিন্তু আমি মার্কারটা ঢুকিয়ে নিলাম। ঠিক একইভাবে নিচের ফুলের দেখুন এই সাইড থেকে যদি আমি আসি, তাহলে 1 2 3, এই 3 নাম্বার ঘরে আমি আটকে নেব। মোট কথা দুইটা কর্নার, সামনে পেছনে দুইটা কর্নারের আমি 1 2 3 এই 3 নাম্বার ঘরে নিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি যা করব এই পাশেও কর্নারের একইভাবে কাজ করব। তো দেখুন আমি এই পাশ থেকে মার্ক করব। তো 1 2 3, আপনাদের আমি কাছে থেকে দেখাচ্ছি। দেখুন 1 2 3, এই 3 নাম্বার ঘরে মার্কারটা নিয়ে নেব। আবার ঠিক একইভাবে নিচের অংশে দেখুন 1 2 3, এই 3 নাম্বার ঘরে, মানে এখানে যে টোটাল 8টা ঘর আছে তার এই পাশ থেকে 1 2 3, 3 নাম্বার ঘরে আমি মার্কারটা নিয়ে নেব। তো দেখুন দুই সাইডে কিন্তু আমার জয়েন্ট করা হয়ে গেছে। তো চলুন এখন আমি পরের অংশের কাজটা আপনাদের করে দেখাবো। দেখুন আমি এখানে একটা চেন করে নেব, একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেটের কাজ করে। তো তারপরে আগের মতোই এখানে যে 6টা ডাবল ক্রোশেট আছে সেই 6টা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে 6টা ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল কিন্তু এখানে 7টা ডাবল ক্রোশেট হবে। তো দেখুন এখানে 1 2 3 4 5 6 7, 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি যা করব দেখুন, তো এই ঘরে দেখুন পাশে যে ঘরটা আছে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পর 3টা চেন করব, করে পরে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আমি জয়েন্ট করে দেব। এই কাজ কিন্তু আমি আগের প্যাটার্নেও খুব ভালোভাবে আপনাদের করে দেখিয়ে দিয়েছি। তো এইবার দেখুন এই যে জয়েন্ট দেখছেন এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় আগেরবার জয়েন করেছিলাম, তো এবার আর জয়েন্ট করবো না। এবার 3টা চেন করে পরের ফুলে যে ঘর আছে সেই ঘরে চলে যাব। আবার আমি 3টা চেন করে নেব, নিয়ে এই ঘরে জয়েন্ট করে দেব। দেন আবার 3টা চেন করে নেব, তারপরে এই ফুলে এখানে জয়েন্ট করে নেব। তো এইভাবে আমি 3টা করে চেন করে প্রত্যেকটা ঘরে কাজ করব। তো এই জয়েন্টের সামনে পর্যন্ত আমি কাজ করে নেব, এইভাবে করে ফিরে আসছি। দেখুন আমি কিন্তু এই যে মার্ক করা ঘরের সামনে চলে এসেছি। তো এখানে জাস্ট কিছুই না, 3টা চেন করে নেব, নেওয়ার পর এই যে মার্ক করা যে ঘরটা দেখছেন এই ঘরে কিন্তু জয়েন্ট করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 3টা চেন করে মার্ক করা ঘরে জয়েন্ট করে নিলাম। তারপরে দেখুন এই পাশে যে মার্ক করা ঘর আছে সেই ঘরের দেখুন এই ঘর আছে, এই ঘরের নিচে দিয়ে আমি কুরুশটা দিয়ে এই সুতাটা এভাবে বের করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। দেন মার্কারটা খুলে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে, আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তারপরে আমি আবার 3টা চেন করব, করে পরের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আমি কিন্তু জয়েন্ট করে দেব। তো 3টা চেন করব, আবার জয়েন্ট করব, আবার 3টা চেন করব, আবার জয়েন্ট করব।
তো এইভাবে আমাকে সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে। তো আবার দেখুন এখানে একটা মার্ক করা ঘর আছে, তো এই ঘর পর্যন্ত আমি করে ফিরে আসছি। দেখুন আমি আবার আরেকটা কর্নারে যে জয়েন্ট করা ঘর ছিল, মার্ক করা ঘর ছিল, সেখানে চলে এসেছি। তো এখানেও একই রকমভাবে আমি 3টা চেন করে নেওয়ার পর যে মার্ক করা ঘরটা দেখছেন সেই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেওয়ার পর এখান থেকে সরাসরি পরের যে মার্ক করা ঘর আছে সেই ঘরের নিচে দিয়ে এভাবে সুতাটা নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন আমি এই মার্কারটা খুলে ফেলবো। তো দেখুন আমার কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এবার আমি 3টা চেন করে নেওয়ার পর পরের যে ঘরটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই ঘরে আমি এভাবে আবার জয়েন্ট করে দেব। দেন আবার 3টা চেন করে আবার জয়েন্ট করে দেব, আবার 3টা চেন করে আবার জয়েন্ট করে দেব। তো এভাবে আমি পুরাটা কমপ্লিট করব। পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা প্রথমে যেভাবে আমি কাজ করেছিলাম ঠিক একইভাবে এই লাস্ট পর্যন্ত কাজটা করে কমপ্লিট করে নেবেন। দেন আমি ফিরে আসছি। দেখুন আমি ওই রাউন্ডের কাজ কমপ্লিট করে এখানে আবার 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি 3টা চেন করে নেওয়ার পর এই যে ঘরটা দেখছেন এই ঘরে আমি জয়েন্ট করে দেব। দেন আবার আমি 3টা চেন করব, করে পরের ঘরে জয়েন্ট করে দেব। তারপরে আমি দেখুন আমি যা করব, এখানে যে 7টা ডাবল ক্রোশেট আছে, এখানে যে চেনটা আছে 3টা, এই ঘরে আমি কিন্তু 7টা ডাবল ক্রোশেটের কাজ করব। 1 2 3 4 5 6 7। তো দেখুন এখানে আমি 7টা ডাবল ক্রোশেটের কিন্তু কাজ করে নিলাম। 7টা ডাবল ক্রোশেটের কাজ করে এখানে কিন্তু একটা ঘর আমি স্কিপ করব, করে পরের ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেন আবার 3টা চেন করব, করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তারপর আমি দেখুন আবার একটা ঘর স্কিপ করব, তারপর পরের যে ঘর আছে সেই ঘরে মানে প্রত্যেকবার আমি যে ঘরে কাজ করে যাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আমাকে কাজটা করতে হবে। তো দেখুন 4টা 5টা 6টা 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এই ঘর স্কিপ করে পরের ঘরে আমি জয়েন্ট করে দেব। দেন আবার 3টা চেন করব, করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তারপর দেখুন একটা ঘর গ্যাপ দিয়ে পরের ঘরে আবার 7টা ডাবল ক্রোশেট। তো আমি আগে থেকে যেভাবে করে আসছি সেভাবেই হচ্ছে কাজগুলো হবে। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমি যতক্ষণ না পর্যন্ত জয়েন্টের ঘর আসছে আমি এইভাবে করে যাব। আর আমি আগেও বলেছি আবারও বলছি, 7টা ডাবল ক্রোশেটের আগের একটা ঘর কিন্তু স্কিপ করতে হবে, পরের একটা ঘর স্কিপ করতে হবে, তারপরে কাজ করতে হবে। তো দেখুন আমার আর কাজ বন্ধ করার দরকার হলো না, আমি চলে এসেছি এই জয়েন্টের এখানে। তো একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিলাম। তারপর 3টা চেন করব, করার পর দেখুন এই পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। দেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার 7টা ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7। তো 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তো দেখুন আমার কাজগুলো এরকম হবে। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। এভাবে আমি সম্পূর্ণটা করে ফিরে আসছি।
দেখুন আমি আবার জয়েন্টের কাছে চলে এসেছি। তো এখানে আপনাদের আরেকবার আমি কাজটা করে দেখাচ্ছি। তো 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, দেন 3টা চেন করব। করে দেখুন এই যে এইখানকার পরের ঘরে যেটা আছে, যে ঘর আছে সেখানে আমি জয়েন্ট করে দিলাম। আবার 3টা চেন করব, করে দেখুন একটা ঘর স্কিপ করব, একটা ঘর স্কিপ করে পরের ঘরে আবার 7টা ডাবল ক্রোশেট। তিন, 4, 5, 6, 7, তারপরে একটা ঘর বাদ দেবো, পরের ঘরে গিয়ে জয়েন করে দেব। তো এভাবে আমি এটুকুর কাজ কমপ্লিট করব, করে ফিরে আসছি। আর এখানের কাজ আমি সামনে যেভাবে করেছি সেভাবেই করব, আমি আর দেখালাম না, করে ফিরে আসছি। দেখুন এই রাউন্ডের কাজ শেষ, এখন আমি পরের রাউন্ডের কাজ করব। তো তার জন্য এখানে 3টা চেন করে এটা হচ্ছে উল্টে নেব, তারপরে 6টা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 3, 4, 5, 6। তো এখানে আমার 6টার উপর 6টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর আমি যা করব, দেখুন এই যে ঘর দেখছেন, এই ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। তারপর 1, 2, 3, 3টা চেন করব, করে পরের ঘরে আমি পার হয়ে যাব। পার হয়ে যাওয়ার পর দেখুন এখানে 7টা ডাবল ক্রোশেট আছে, তো 7টার উপরে 7টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব। তো দেখুন আমি একটা ডাবল ক্রোশেট করে একটা চেন করে নিচ্ছি, আবার একটা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা চেন করলাম, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেন আবার আমি পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন। তো এভাবে দেখুন 7টা ডাবল ক্রোশেট করব, আর 7টার মাঝখানে একটা করে চেন দেব। তো এখানে আমার 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল, মাঝখানে একটা করে চেন করে নিয়েছি। দেন নিচের অংশে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তো এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নেব, নিয়ে ফিরে আসছি। এই রাউন্ডের কাজও আমার পুরাটা কমপ্লিট হয়ে গেছে, আমি খুব সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করেছি। তো দেখুন পরের রাউন্ডের কাজ করব, তার জন্য একটা চেন করে নেব, নিয়ে উল্টিয়ে যেই 6টা সিঙ্গেল ডাবল ক্রোশেট আছে সেই 6টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত এই 4টা লাইন আপনারা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। তো দেখুন এখানে পরে যে 3টা চেন আছে সেই 3টা চেনের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেন আমি এখানে 3টা চেন করে নেব, পরে যে 3টা চেন আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। আবার 3টা চেন করব, করার পর এই যে একটা সিঙ্গেল ক্রোশেটের একটা চেনে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপের মধ্যে আমি এভাবে 3টা করে চেন করব, করে জয়েন্ট করে দেব। তো দেখুন 3টা চেন করলাম, পরের ঘরে গিয়ে জয়েন্ট করে দিলাম। আবার 3টা চেন করব। তো এখানে হচ্ছে 7টা ডাবল ক্রোশেটের মধ্যে টোটাল 6টা ঘর হয়েছিল। তো 6টা ঘরের মধ্যে 1, 2, 3, 4, 5, 5টা ঘর আমি করে নিলাম।
পরে এখান থেকে আমি কিন্তু কোনো চেন করে পার হব না, এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করে পরের ঘরে চলে যাব। যখন আমরা 6টা ঘর থেকে 5টা ঘর করব তখন কিন্তু আমার হচ্ছে একটা ঘর থেকে আরেকটা ঘরে পার হওয়ার সময় সিঙ্গেল ক্রোশেট ব্যবহার করব। আর যখন দেখুন 6টার উপর 5টা ঘর করলাম, 5টার উপর যখন 4টা ঘর করব সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ঘরে 3টা করে চেন করতে হবে। আর এইভাবে দেখুন একটা ঘর থেকে আরেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে পার হতে হবে না। তো এইভাবে আমি এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ঘরে 3টা করে চেন করতে হবে আর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করতে হবে। তো এবারও কিন্তু 1 2 3 4 5টা ঘর করে নিলাম। তারপরে দেখুন এই ঘর থেকে এই ঘরে পার হওয়ার জন্য এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে কিন্তু আমাকে কন্টিনিউ করতে হবে। তো এইভাবে কন্টিনিউ করে ফিরে আসছি। দেখুন আমার লাস্ট পর্যন্ত হয়ে গেছে। তো আমি আপনাদের আর করে দেখাবো না, আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কন্টিনিউ করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যেভাবে আমি করেছি নিচে ঠিক সেভাবে আপনারা করে নেবেন, যতদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। তো আমি এরপরে আর 4টা বা 5টা ফুল করে নেব। তো সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। আর এতক্ষণ পর্যন্ত কি করলাম সেটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি। তো এখানে আমার এ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আর বাকি অংশটুকু মানে এর নিচে আমি আরও 4টা কি 5টা লাইন করে নেব। তো 4টা করে যদি আমার মনে হয় যে 4টাই ঠিক আছে তাহলে 4টা করব, না হলে 5টা করব। এতক্ষণ পর্যন্ত যেরকমভাবে আমি কাজ করে আসলাম ঠিক একইভাবে বাকি 4টার কাজটা করে নেব অফ ক্যামেরায়। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কেমনভাবে কাজটা করতে হবে। তো পুরোটা করে চলে আসছি। দেখুন আমি এখানে পুরাটা করে নিয়েছি। তো আমি এই পর্যন্ত কাজটা করার পর বলেছিলাম 4টা লাইন কি 5টা লাইন দেব। তো দেখুন আমি 1 2 3 4 এখানে 4টা লাইন করেছি, 5টা করলে একটু বেশি বড় হয়ে যাবে। তো আমি আপনাদের মেপে দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত কয় ইঞ্চি হয়েছে। তো দেখুন এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত 9 ইঞ্চির, দেখুন 9 ইঞ্চির একটু কম হয়েছে। তো আমি এইটা করে নিয়েছি। আর এখানে আমি 4টা কর্নার করেছিলাম। আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি 4টা কর্নার করেছি। আপনারা যদি 5 থেকে 6 বছরের করতে চান তাহলে আরও একটা বাড়িয়ে নিতে পারেন। বডির মাপ অনুযায়ী আর কি এই কর্নারটা করতে হবে। তো দেখুন মোটামুটি আমার কাজ শেষ। এখন আমি শেষ কাজটা করব। এই যে এখানে যে সুতাটা আছে এই সুতাটা আমি কিভাবে জয়েন্ট করব সেটা আপনারা দেখে নিন। তো দেখুন লাস্টে আমি এখানে একটা চেন করে নেব, নেওয়ার পর এই সুতাটা আমি কেটে নেব। তো একটু বাড়তি করে সুতাটা কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি সুতাটা কেটে নিলাম। এখন সুতাটা আপনারা কি করবেন সেটা দেখে নিন। তো এই যে ওপরে যে বেনির মতো অংশগুলো আছে সেই বেনির অংশগুলোর মধ্যে আমি এভাবে সুতাটা একবার ওই দিকে একবার এই দিকে এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে সুইয়ের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। তো আমার কুরুশ দিয়ে করলেই মনে হয় তাড়াতাড়ি হয়, সেজন্য আমি কুরুশ দিয়েই করার চেষ্টা করি। তো দেখুন এইভাবে আমি একটার মধ্যে একটা এভাবে দিয়ে দেব। আর আমি সবার লাস্টে বলে দিচ্ছি এটার ফার্স্ট পার্ট আমি আগে দিয়ে দিয়েছি, আপনারা চ্যানেলে দেখলেই পাবেন। আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেব। আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।